দলের কিছু পুলিশ সদস্যরা আমাদের ভাইদের উপরে যেভাবে অত্যাচার নির্যাতন করছে এবং তার কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। সার্বিক বিষয় নিয়ে আমরা আপনাকে বলছিলাম আমাদের কিছু দাবি দেওয়া আছে, এই দাবি দেওয়াগুলো নিয়ে আপনার সাথে আপনার ওখানে আসতেছি। হ্যাঁ, এগ্রিড। জি, আসতেছি এবং সেটা আপনাকে জেনে আসলাম। আসার পরে আমরা আপনার ওখানে আসলাম, যাওয়ার পরে দেখি এখানে ডেপ্লয়েড করা হয়েছে চারিদিক থেকে পুলিশ, ওই সাইড এই সাইড ডান সাইড সব জায়গা থেকে ডেপ্লয়েড দেখছি। দেখার পরে তখন আমরা গিয়ে বললাম যে আমরা ডিআইজি মহোদয়ের কাছে কথা বলতে আসছি, এখন উনি আমাদেরকে আসতে বলছেন। আপনি বলছেন কিন্তু ইউ আর ওয়েলকাম। তখন আমরা আসলাম, তখন আপনাদের পক্ষ থেকে বলা হলো যে উনি এখানে নামতে পারবেন না, আপনারা যদি যান তাহলে ওনার অফিসে গিয়ে কথা বলতে হবে। তখন আমাদের পক্ষ থেকে বলা হয়েছে এবং উইদাউট মিডিয়া এই কথাটা বলা হয়েছে। কিন্তু আমরা বলছি যে আমরা এত কষ্ট করে এত দূর থেকে আমরা কিন্তু আপনাকে অন্য কোথাও ডেকে নিয়ে আমরা একটু এদিকে গিয়ে কথা বলি, রাস্তাটা বন্ধ না করে। সবার কথাই নিয়ে নেন, যারা 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 যা যা কথা বলছে সবাই নিয়ে নেন, সবাই নিয়ে নেন, আপনারা চারিদিকের কথাই নিয়ে নেবেন। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা যখন বললাম যে আমরা কিন্তু বা আপনাকে বা অন্য কাউকে আপনার কোনো কর্তৃপক্ষকে আমরা কিন্তু কোনো জায়গায় নিয়ে আমরা আপনার ওখানে আসলাম হেঁটে হেঁটে, 2 নম্বর গেট থেকে সবাই হেঁটে হেঁটে আসলাম, আমরা এখানে সবাই হেঁটে হেঁটে এসে আপনার অফিসে আসলাম। তখন আমরা বললাম যে আমরা আপনার সাথে কথা বলবো। তখন আপনার কর্তৃপক্ষ বলে যে আপনাদের সাথে কথা বললে তাহলে আপনার অফিসে ঢুকে রুমে বসে কথা বলতে হবে। তাই তো যৌক্তিক না? কিটা এটা কি যৌক্তিক না? তখন আমাদের বক্তব্যটা ছিল যে এটা যেহেতু পাবলিক ইস্যু, সুতরাং পাবলিক ইস্যুটা উইথ মিডিয়া আমাকে ডিল করতে হবে। সুতরাং আমরা আপনার অফিসের নিচে গেটের সামনে আমরা কথা বলবো, আপনার জন্য 1 ঘন্টা অপেক্ষা করছি। সেটি প্রক্রিয়া কমপ্লিট করে দিবে। একটা সময় লাগে, আমার অ্যাডমিশন করতে সময় লাগে। ঠিক আছে না, আরে আমি তো কথা বলার জন্য বসে আছি, আপনি তো শুধুমাত্র যদি ওসির অপসারণের মাধ্যমে পুরো বিষয়টা শেষ করতে হয় তাহলে আমরা এই দাবিটা আসলে জানাইতে আসি। আমাদের এখানে সুস্পষ্টভাবে সে হচ্ছে একটা পুলিশ বহন নিয়ে গেছে এবং এটা ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়া আমরা এই ঘটনাটা তদন্ত করছি। এটা অলরেডি আমি আপনাকে রেজাল্ট তদন্তের রিপোর্টটা দিয়ে দিচ্ছি। না, তদন্ত আমি তো যদি সবাই জানে তাহলে আপনারা না জানাটা না, তারপরেও সবাই জানলেও কিন্তু ওইভাবে কাজ করা যায় না, সবাই জানার উপর কাজ করা, এটা একটা সিস্টেমের মধ্যে চলতে হয়। আমরা তদন্ত কমিটি 2টা আছে, আমরা প্রকৃত জিনিস বের করবো। এক্ষেত্রে কারো ক্ষেত্রে আমরা কারো প্রতি কোনো আমরা